আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দিশা এনজিওতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় এইচএসসি পাশে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার ছেলেমেয়ে উভয়ে আবেদন করতে পারবেন এইচএসসি পাশে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায়। তাহলে চলুন দেখে আসা যাক নিয়োগ বিজ্ঞপ্তিটি, সেখানে কি কি উল্লেখ রয়েছে। দিশা নিয়োগ বিজ্ঞপ্তি। দিশায় স্বাবলম্বী হওয়ার সুবর্ণ সুযোগ। ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট দিশা জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা, যাহার এমআরএ সনদ নাম্বার এত। বিগত 31 বছর যাবৎ দারিদ্র্য বিমোচনে, ক্ষুদ্র ঋণ এবং অন্য উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সংস্থাটি বর্তমান দেশের 19টি জেলায় 102টি শাখার মাধ্যমে দরিদ্র জনসাধারণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করছে। বর্তমানে পিকেএসএফ ও বিভিন্ন সরকারি বেসরকারি ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের সহায়তায় পরিচালিত ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের যে কোনো অঞ্চলে গ্রামীণ জনগোষ্ঠীর সাথে কাজ করতে আগ্রহী যোগ্যতা সম্পন্ন প্রার্থীর নিম্নবর্ণিত পদে নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীদের সরাসরি মাঠ পর্যায়ের সদস্য নির্বাচন করে গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে ঋণ বিতরণ, আদায় ও সঞ্চয় কার্যক্রম পরিচালনা করতে হবে। এখানে বিভিন্ন ক্যাটাগরি উল্লেখ রয়েছে। তার মধ্যে আপনারা প্রথম ক্যাটাগরিটি দেখতে পাচ্ছেন, ক্রেডিট অফিসার গ্রেড 3। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে এইচএসসি বা সমমান পাস, বয়স হতে হবে 22 থেকে 35 বছর। প্রশিক্ষণকাল 1 মাস, বেতন হবে 16,000 টাকা এবং শিক্ষানবিশকাল 6 মাস 18,500 টাকা এবং 6 মাস পর 23,060 টাকা। 2 নম্বর, ক্রেডিট অফিসার গ্রেড 2। স্নাতক অথবা সমমান পাস হতে হবে, বয়স 24 থেকে 35 বছর। প্রশিক্ষণকাল 1 মাস 17,000, শিক্ষানবিশকাল 6 মাস 19,500 এবং 6 মাস পর 24,140। ক্রেডিট অফিসার গ্রেড 1, এখানে স্নাতক অথবা সমমান ডিগ্রি, বয়স হতে হবে 24 থেকে 35 বছর। প্রশিক্ষণকাল 1 মাস 18,000 টাকা এবং শিক্ষানবিশকাল 6 মাস 20,500 টাকা এবং স্থায়ীকরণের পর 25,400 টাকা। এরপরের পদটি আপনারা দেখতে পাচ্ছেন, সিনিয়র ক্রেডিট অফিসার গ্রেড 3। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে স্নাতকোত্তর পাস হতে হবে, বয়স হতে হবে 24 থেকে 35 বছর। প্রশিক্ষণকাল 1 মাস 19,000 টাকা, শিক্ষানবিশকাল 6 মাস 21,500 টাকা, স্থায়ীকরণের পর বেতন হবে 26,220 টাকা। সংস্থায় কর্মীদের জন্য পিএফ এর বিপরীতে ঋণের সুবিধা, স্থায়ীকরণের 5 বছর পর থেকে গ্র্যাজুইটি, বছরে 20 দিন স্ববেতনে অর্জিত ছুটি, চিকিৎসা ও বীমা সুবিধা, বছরে 2টি উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা, লং সার্ভিস বেনিফিট, বিবাহ ভাতা, মোবাইল বিল, বাইসাইকেল মোটরসাইকেল মেরামত। মহিলা কর্মীদের জন্য বিশেষ যাতায়াত ভাতা, স্ববেতনে 6 মাস মাতৃত্বকালীন ছুটি, স্ববেতনে পিতৃত্বকালীন ছুটি 7 দিন, বছরে 12 দিন স্ববেতনে নৈমিত্তিক ছুটি, বছরে 15 দিন স্ববেতনে মেডিকেল ছুটি, বদলিকালীন পরিবার সহ বাসস্থান স্থানান্তরের খরচ, স্বল্পমূল্যে আবাসন সুবিধা এবং অন্যান্য সুযোগ সুবিধা বিদ্যমান, যেমন কাজের মূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন ধরনের প্রণোদনা ও পদোন্নতি। আগ্রহী প্রার্থীগণ শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্র এনআইডির ফটোকপি, সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও মোবাইল নম্বর সহ দরখাস্ত আগামী 15/1/2025 তারিখের মধ্যে পরিচালক মানব সম্পদ প্রশাসন, দিশা E/10, বর্ধিত পল্লবী, মিরপুর 11.5, ঢাকা 1216 এই ঠিকানায় ডাকযোগে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রেরণ করতে হবে। আমি আবারও বলছি, মোবাইল নাম্বার সহ দরখাস্ত আগামী 15/1/2025 তারিখের মধ্যে পরিচালক মানব সম্পদ ও প্রশাসন, দিশা E/10, বর্ধিত পল্লবী, মিরপুর 11.5, ঢাকা 1216 এই ঠিকানায়। খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে। শর্তাবলীর কথা বলা হয়েছে, নির্বাচিত প্রার্থীদের মাঠ পর্যায়ে দায়িত্ব পালনের জন্য অবশ্যই বাইসাইকেল বা মোটরসাইকেল ব্যবহার করতে হবে। নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় ফেরতযোগ্য জামানত বাবদ 10,000 টাকা জমা দিতে হবে। যোগদানের সময় সকল পদে নির্বাচিত প্রার্থীদের নন জুডিশিয়াল স্ট্যাম্পে নির্ধারিত নিশ্চয়তাকারী কর্তৃক নিশ্চয়তা দিতে হবে, যিনি প্রয়োজনে প্রার্থীর সকল আর্থিক দায় দায়িত্ব বহন করবে। কোনো ধরনের মামলায় জড়িতদের আবেদন করার প্রয়োজন নেই। বিশেষ দ্রষ্টব্য, আবেদনপত্র অত্র সংস্থার মাঠ পর্যায়ের শাখা অফিস সহ অন্যান্য অফিসে জমা দেওয়া যাবে। নিয়োগ সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত ও শর্ত পরিবর্তনের ক্ষমতা সংস্থার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।